তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য আজকে আবার একটি নতুন গল্প নিয়ে এসেছি, যেখানে 6 বছরের একটি মেয়েকে বিয়ে দেওয়া হয়। তারপর তার স্বামী মারা যায়। এরপর অন্য একটি লোক তার স্বামীর ছদ্মবেশে তার কাছে আসে। এরপর কি হয় সেই মেয়েটির সঙ্গে, এটি আজকে তোমাদের এই গল্পে বলবো। তাহলে বন্ধুরা, গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের 1948 সালে পাঞ্জাবের আলোয়ার নামে একটি গ্রামকে দেখানো হয়। এই গ্রামে বসন্ত নামে একটি মেয়ে তার পরিবারের সঙ্গে থাকতো। তার পরিবারে বাবা মা, তার দাদু ঠাকুমা সবাই একত্রিতই থাকতো। বসন্ত সব থেকে বেশি ভালোবাসতো তার মাকে, আর বাবার তো সে খুব প্রিয় ছিল। একদিন বসন্তের বাবা তার ভাইয়ের ছেলের সঙ্গে কাজ করছিল। সে দেখতে পায় তার ভাইয়ের ছেলের কাছে একটি সাপ এসেছে। সাপটি ছেলেটিকে কামড়াবে, তখন বসন্তের বাবা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু সাপটি বসন্তের বাবাকে কামড়ে দেয়। এই সাপটি ছিল খুবই বিষাক্ত একটি সাপ, যার কারণে বসন্তের বাবা সঙ্গে সঙ্গে মারা যায়। বসন্তের চোখের সামনে তার বাবা মারা যায়। বসন্ত কোনোদিন এত দুঃখ পায়নি। তার বাবা মারা যাওয়ার পর সে যত দুঃখ পেয়েছিল। বসন্ত আর আগের মতো হাসে না, কারো সঙ্গে খেলাও করতো না। সে সবসময় তার বাবার কথাই চিন্তা করতে থাকতো। তার বাবা মারা যাওয়ার পর তার মাকেও আর কেউ পছন্দ করতো না। তার মা সারাদিন কাজের লোকের মতো কাজ করত, তবুও তার মাকে কেউ এতটুকু সম্মান দিত না। একদিন তাদের বাড়িতে তার দাদু আসে। তার দাদু একজন তহসিলদার ছিলেন। বাবা মারা যাওয়ার পর দাদু প্রায় তাদের বাড়িতে আসতো তার মাকে দেখতে। একদিন বসন্তকে তার মা রুটি খাওয়াচ্ছিল, তখন তার ননদ তাকে কাজের কথা বলে। তার মা বলে, বসন্ত সকাল থেকে কিছুই খায়নি, ওকে খাইয়ে তারপর কাজ করছি। কিন্তু তার ননদ রুটির থালাটা ফেলে দেয়। এইসব ঘটনা তার দাদু দেখে ফেলেছিল। তার কোনো ধারণাই ছিল না তার মেয়ের সঙ্গে এই বাড়িতে কীরকম আচরণ করা হয়। এরপর বসন্তের মাকে তার দাদু বলে, তোমার বয়স বেশি নয়, তোমার দ্বিতীয়বার বিয়ে করা উচিত। এখন আমাদের দেশ বদলে গেছে, আর সমাজও বদলে গেছে। এখন বিধবাদের বিয়েতে আর কেউ বাধা দেয় না। বসন্ত বলে সে বিয়ের জন্য প্রস্তুত না, কিন্তু তার কিছুই করার ছিল না। সে একজন নারী, তাই সকলের সিদ্ধান্ত তাকে মেনে নিতে হয়। কিন্তু বসন্তের দাদু ঠাকুমা তাকে এ বাড়ি থেকে যেতে দিতে চায় না। তারা তাদের নাতনিকে যেতে দেবে না। তাই পঞ্চায়েত ডাকা হয়। সেখানে সিদ্ধান্ত হয় বসন্ত তার দাদু ঠাকুমার সঙ্গেই থাকবে, আর তার মার দ্বিতীয়বার বিয়ে দেওয়া হবে। বসন্ত তার বাবার সম্পত্তি পাবে। 6 মাস অন্তর অন্তর দাদুর বাড়ি গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করতে পারবে। এখন বসন্তের মনে অনেক প্রশ্ন আসে। আমি যখন কান্না করব, তখন আমাকে কে চুপ করাবে? তার মাকে বলে, তুমি আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছ? তার মা তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি পরিস্থিতির শিকার, বড়রা যা বলে তাই মেনে নিতে হয়। বসন্ত যখন বড় হবে, তখন সে বুঝতে পারবে যে আসলে তার মায়ের সঙ্গে কি হয়েছে। এরপর বসন্তকে সেখান থেকে নিয়ে আসা হয়। তার মা কান্নায় ভেঙে পড়ে। এদিকে বাড়িতে তার ঠাকুরমা তাকে বলে, 6 মাস পরে যখন তোমার দাদু তোমাকে নিতে আসবে, তখন তুমি যেতে চাইবে না, আর বলবে আমি আমার মাকে মিস করছি না। এরপর তার দাদু যখন তাকে নিতে আসে, তখন বসন্ত বলে, আমি আমার মাকে মিস করছি না, আর আমি তোমার সঙ্গে যাব না, তুমি এখান থেকে চলে যাও। বসন্তকে যা শেখানো হয়েছিল বসন্ত সেটাই বলেছিল। সবাই ভেবেছিল বসন্ত তার মায়ের কাছে গেলে পুরনো দুঃখগুলো আবার জেগে উঠবে। এর কিছুদিন পর দেখা যায় বসন্তকে ছোটবেলায় বিয়ে দেওয়া হয়। বসন্ত ভেবেছিল এটা একটা পুতুল খেলা। সে কিন্তু বোঝেনি যে আসলেই তার জীবন এভাবে বদলে যাবে। এখানে সব থেকে বড় ব্যাপার, বসন্তের যে গ্রামে বিয়ে হয়, তার পাশের গ্রামে তার মায়েরও বিয়ে হয়েছিল। বসন্ত এত নিষ্পাপ ছিল যে সে মনে করেছিল শ্বশুরবাড়িতে গেলে হয়তো তার মায়ের সঙ্গে দেখা হয়ে যাবে, কিন্তু তার ঠাকুমা বলে সে বড় না হলে শ্বশুরবাড়ি যেতে পারবে না, তাকে আরও অপেক্ষা করতে হবে শ্বশুরবাড়িতে যেতে হলে। তাই তার মায়ের সঙ্গে দেখা করাও আর হলো না। এরপর সে দিন গুনতে শুরু করে। দিন গুনতে গুনতে মাসে পরিণত হয়, আর মাস পরিণত হয় কয়েক বছরে। এরপর দেখানো হয় বসন্ত এখন বড় হয়ে গেছে। এর পরের সিনে আমাদের দেখানো হয় 1962 সাল, যেখানে চীন আর ভারতের যুদ্ধ চলছিল। আমরা সীমান্তের একটি দৃশ্য দেখতে পাই, আর এখানে মেহতাব সিংকে বড় সাহেব ডাকছে। যখন সে বড় সাহেবের কাছে যায়, তখন সে বলে, তুমি বারবার একই ভুল করো। যখন আমি একজন অন্য মেহতাবকে ডাকি, তখন তুমি চলে আসো, আর যখন তোমাকে ডাকি, তখন সে চলে আসে। এই মেহতাব বলে, আমাদের ঠিকানাও কিন্তু এক, মানে এখানে দুটি মেহতাব ছিল, দুটি পঞ্চায়েত আছে, কিন্তু তবুও আমরা একই জায়গায় থাকি। ভীম সিং বলে, যদি কোনো মেহতাব শহীদ হয়ে যায়, তাহলে দুজন মেহতাবের ঘরেই খবর পাঠাতে হবে।
এই মেহতাব বলে, আমি অনাথ, আমার জন্য কাদার কেউ নেই। এর পরের সিনে ভারত আর চীনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, আর এখানে একজন মেহতাব শহীদ হয়ে যায়। এর কিছুদিন পরে যুদ্ধ শেষ হয়ে যায়। শহীদ মেহতার বাড়িতে খবর পৌঁছানোর জন্য এই মেহতাবকে দায়িত্ব দেওয়া হয়। সে তার সব জিনিসপত্র নিয়ে তার গ্রামে যাওয়ার জন্য রওনা হয়। এরপর সে শহীদ মেহতাবের বাড়িতে পৌঁছে যায়। সেখানে তার বাবা মা তার ছেলের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়ে। মেহতাব তখন বলে, এই কাগজে তার স্ত্রীর একটি সিগনেচার লাগবে। তারা বলে, বসন্ত এখনও তাদের বাড়িতে আসেনি, সে এখনও তার ঠাকুমার বাড়িতেই আছে। এরপর সেই প্রতাপ সিং মেহতা বসন্তের বাড়ি আলোয়ারে যায় বসন্তের সিগনেচার করানোর জন্য। এখানে বসন্তকে আমরা দেখতে পাই, বসন্ত তার বান্ধবীর সঙ্গে কুয়ো থেকে জল তুলছে। তখনই সেখানে মেহতাব পৌঁছে যায় আর বসন্তকে জিজ্ঞাসা করে, এটি কি আলোয়ার গ্রাম? আমি কাশ্মীর সিংয়ের বাড়িতে যেতে চাই। বসন্ত তাকে বলে, কাশ্মীর সিং মারা গেছে, তার পরিবার এখনও এখানেই থাকে। কিন্তু এখানে বসন্ত তার বান্ধবীর সন্দেহ হয়। তার বান্ধবীরা বসন্তকে বলে, এটা সেই সৈনিক নয় তো যার সঙ্গে বসন্তের ছোটবেলায় বিয়ে হয়েছিল? এখানে তারা আরও অনেক কথা বলতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই, মেহতাব গ্রামের একটি লোককে পেয়েছে। লোকটির নাম বাহাদুর। এই গ্রামের টিচার। সে মেহতাবকে বলে, আপনাদের মতো সৈনিকদের সেবা করতে পারলে নিজেকে ধন্য মনে হয়। সে আরও বলে কাশ্মীর সিং আমার দাদা লাগে। বাহাদুর সিং তখন মেহতাবকে বলে, সে কিসের জন্য গ্রামে এসেছে? মেহতাব বলে, আমি এসেছি বসন্তের খোঁজে, যার সঙ্গে বিয়ে হয়েছিল মেহতা সিংয়ের। সে মেহতা সিং দেশের জন্য শহীদ হয়ে গেছে। বাহাদুর সিং মাটিতে বসে পড়ে, কারণ মেহতা সিং তার চাচাতো ভাই ছিল। এদিকে বসন্তকে সে নিজের বোনের মতোই দেখত। সে মেয়েটি শ্বশুরবাড়ি যাবার আগে বিধবা হয়ে গেল। সৃষ্টিকর্তা যেন তার পিছু ছাড়ছে না। এমনিতেই মেয়েটি দুর্ভাগ্য, বাবা ছোটবেলায় মারা যায়, মা থেকেও নেই। এরপর এই কথা জানতে পারলে জানি না তার কি। এরপর বাহাদুর তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। বাহাদুর বলে, আমার ছোট কাকুর ছেলের বিয়ে। এই মুহূর্তে এই খবরটা যদি বাড়ির সবাই জানতে পারে তাহলে সবারই অনেক মন খারাপ হয়ে যাবে। তাই 5 দিন পর এই খবরটা সবাইকে জানাতে হবে। এদিকে মেহতাবের বাড়ি সেখান থেকে 2 কিলোমিটার দূরে। তার পক্ষে পরে আবার আসা খুবই কষ্টকর হবে। তাই বাহাদুর মেহতাবকে তার একটি বন্ধুর বাড়িতে থাকতে দেয়। মেহতাবও তাদের দুঃখটি বুঝতে পেরে সেখানে থাকে। এই খবরটি বসন্তের কাছে চলে যায়। তার বান্ধবীরা বলে, বসন্তের স্বামীকে বাহাদুর দাদা তার বাড়িতে আশ্রয় দিয়েছে। বিয়ের পর বসন্তের বিয়ের পালা। এরপর বসন্ত তার বিয়ে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। বাহাদুর বাইরে এসে বলে, আমার একটি বন্ধু এসেছে, সে একজন সৈনিক। বাইরে যেহেতু কোলাহল, তাই সে ঘরের মধ্যে থাকবে, আর যে খাবার দাবারের ব্যবস্থা হবে তা আমার ঘরের মধ্যে দিয়ে তার কাছে যাবে। এরপর বসন্ত মেহতাবকে খাবার দেবার জন্য তার কয়েকটি বান্ধবীকে নিয়ে তার বাসায় যায়। তখন বসন্তের বান্ধবী বলে, ওর নাম বসন্ত। বসন্তকে দেখে মেহতাব খুবই খারাপ লাগে, কিন্তু বসন্ত তাকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছিল। সে রাত জেগে তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে, কিন্তু বাস্তবতা হলো তার ছোটবেলায় যে মেহতাবের সঙ্গে বিয়ে হয়েছিল সে তো শহীদ হয়ে গেছে। পরের দিন তার খুশি 2 গুণ হয়ে যায় যখন তার ঠাকুমা তার সঙ্গে দেখা করতে আসে। পরের দিন সকালে আবারও বসন্ত মেহতাবের জন্য খাবার নিয়ে যায়। বসন্ত মেহতাবকে বলে, সারা জীবন এভাবেই আপনার সেবা করব। এখানে মেহতাবেরও এই কথাগুলি খুবই ভালো লাগে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না যে বসন্তকে ওই খারাপ খবরটা সে কিভাবে দেবে। এরপর তার কাকুর ছেলেরও বিয়ে হয়ে যায়। এরপর বসন্ত তার ঠাকুমাকে বলে, তোমাদের কি আমার জন্য কিছু পিছুটান আছে? কারণ কিছুদিন হলো মেহতাব সিং এই গ্রামেই আছে। তার ঠাকুমা বলে, আমি কথা বলে দেখব। এরপর বাহাদুরের কাছে পুরো বিষয়টি জানতে চায়। বাহাদুর তার কাছে সব সত্য কথা বলে দেয়। তখন বসন্তের ঠাকুমা একটি সিদ্ধান্ত নেয়। পরের দিন বসন্তের ঠাকুমা বলে, বসন্ত মেয়েটি ছোটবেলা থেকেই দুঃখী। ছোট বয়সে তার মেহতাব সিংয়ের সঙ্গে বিয়ে হয়ে যায়। বাচ্চাটি কিছুই তো না। কিছুদিন শ্বশুরবাড়িতে থাকলেও বড় হয়ে আমি আমার কাছে নিয়ে আসি। আর মেহতাব সিংও সেনাবাহিনীতে যোগদান করে। তারা দুজনে একে অপরকে কখনো দেখেনি। তার মাও তাকে ছেড়ে চলে গেছে। এখন যদি জানতে পারে তার স্বামীও তাকে ছেড়ে চলে গেছে তাহলে মেয়েটি খুবই কষ্ট পাবে। আর তোমাকে
আমাদের খুবই ভালো লেগেছে। তুমি যদি তার হাতটা ধরো তাহলে তার বাকিটা জীবন খুব ভালো কাটবে। কিন্তু এই যে মেহতাব ছিল সে ছিল অনাথ, সে কিভাবে বিয়ে করতে পারে? বসন্তের ঠাকুমা আর তার দাদা তাকে খুব ভালো মতো বোঝায়। মেহতাব বলে, বসন্ত কি এই বিয়েতে রাজি আছে? বাহাদুর বলে, ও এখনও অনেক ছোট, আমরা চাই না সে জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নিক, কারণ তোমার মতো ভালো ছেলে সে আর কোথাও পাবে না। এখন মেহতাবরও রাজি হয়ে যায়। এরপর তাদের দুজনের বিয়ের প্রস্তুতি চলতে থাকে। সেই বিয়েতে আরও একজন এসে হাজির হয়, যে তাদের পরিচিত আত্মীয় ছিল। এই লোকটি মেহতাব সিংকে খুব ভালো মতো চিনত, কারণ বাহিনীতে এই লোকটি মেহতাব সিংয়ের সঙ্গেই ছিল। তার নাম হলো ভীম সিং। সে সবটা জানে যে এই মেহতাব তার বাবা মা নেই, আর সে এসেছিল শহীদ মেহতাবের খবর নিয়ে। আর এখানে এসে সে সব কি করছে? এরপর সে তাকে বলে, তুমি কি করছো? একটি বিধবা মেয়েকে বিয়ে করছো? অবশ্যই এটা খারাপ নয়, কিন্তু মেয়েটা যদি সত্যতা জানতে পারে তখন কি হবে? মেহতাব তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে বলে, আমি আপনাকে সব সত্যটা বলবো, কিন্তু সে রাজি হয় না। সে পুরো পরিবারের সামনে মেহতাবের আসল সত্যটি তুলে ধরে। সে বলে, মেহতাব সিং শহীদ হয়ে গেছে, আর আপনারা যে মেহতাব সিংয়ের সঙ্গে বিয়ে দিচ্ছেন সে আসল মেহতাব নয়। এই মেহতাবের কোনো বাবা মা নেই, আত্মীয় স্বজন নেই, আর বসন্তের স্বামী তো অনেক আগেই মারা গেছে। আপনারা যার সঙ্গে বিয়ে দিচ্ছেন সে আপনাদের বোকা বানিয়েছে। এই সত্যটা জানার পর বসন্ত পুরোপুরি হতবাক হয়ে যায়। এবারে সবাই এখন মেহতাবের শত্রু হয়ে যায়, তাই সবাই তাকে মারতে থাকে। কিন্তু বসন্তের কাকা এত বড় বিশ্বাসঘাতকতা দেখে মেহতাবকে মেরে ফেলতে চায়। তখন মেহতাব তার হাত থেকে বন্দুক নিয়ে বলে, আমি যদি চাই তাহলে তোমাদের সবাইকে এখনই শেষ করে দিতে পারি। তোমরা সবাই আমার কথাটা তো একবার শুনবে। বাহাদুর তখন সবাইকে বলে, 19 বছর বয়সে আমার বোনটা বিধবা হয়ে গেছে। দাদা হিসেবে আমার কি করা উচিত? তাকে সাদা কাপড় পরিয়ে বাড়িতে বসিয়ে রাখা উচিত? তাহলে তোমাদের মান সম্মান কি বাড়বে? এক বৃদ্ধ লোক তার কথায় সম্মতি জানায়। বৃদ্ধ লোকটি বলে, তাহলে আসল কথাটি সবাইকে জানিয়ে তারপর বিয়ে দেওয়া উচিত ছিল নয় কি? বাহাদুর বলে, কিভাবে জানাবো? এখানে বসন্তের কথা তো আমাদের চিন্তা করা দরকার। বসন্তের মন মানসিকতা কি হবে? এরপর আবার সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা তাদের দুজনকে বিয়ে দেবে। মেহতাব এখানে বলে, বসন্তের মতামত জানা খুবই দরকার। বসন্ত যদি রাজি থাকে তবেই এই বিয়ে হবে। বসন্তে আসলে প্রথম দেখায় মেহতাবকে ভালোবেসে ফেলেছিল। এরপর তাদের দুজনের বিয়ে হয়ে যায়। মেহতাব বসন্তকে নিয়ে তার বাড়িতে আসে। আসলে এটা ছিল তার মাসির বাড়ি। মেহতাবের মাসি তাকে বরণ করে নেয়। মেহতাবের মাসি যখন বসন্তকে দেখে তখন হতবাক হয়ে যায়। আর এখানে মুভির আসল টুইস্টটা আমরা দেখতে পাই। আর বসন্ত যখন মেহতাবের মাসিকে দেখে তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তখন সে বসন্তকে বলে, তুমি কে? বসন্ত কান্নায় ভেঙে পড়ে আর বলে, তুমি বলো তো আমি কে? মেহতাবের মাসি তখন বলে, আমার বসন্ত। এই বলে একে অপরকে জড়িয়ে ধরে তারা কাঁদতে থাকে। আসলে মেহতাবের মাসি হলো বসন্তের আসল মা। অনেক কষ্টের পর আবারও তারা একত্রিত হয়েছে। মেহতাব এসব দেখে অবাক হয়ে যায়। মেহতাবের এই পৃথিবীতে কেউ ছিল না, কিন্তু আজকে তার ঘর খুশিতে ভরে ওঠে। এখন মেহতাব বসন্তকে নিয়ে এই বাড়িতেই থাকতে শুরু করে। বসন্ত একটি কন্যা সন্তানের জন্ম দেয়, যে বড় হয়ে কানাডায় পড়তে চলে যায়। বসন্ত তার মায়ের সেবা যত্ন করতে থাকে। এরপর বসন্তের বৃদ্ধ বয়সের ছবি আমাদের দেখানো হয়, যেখানে বসন্ত কয়েকজন রিপোর্টারকে তার জীবনের কথাগুলি বলছিল। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।